জ্বালানি তেলের দাম বাড়লেও বদলায়নি ভোগান্তির চিত্র। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেলের দেখা পাচ্ছেন না গ্রাহকরা। কাঙ্ক্ষিত জ্বালানির আশায় কেউ কেউ দুদিন ধরেই কাটিয়েছেন রাস্তায়, যেন পেট্রোল পাম্পের লাইনই থমকে যাবার পথে স্বাভাবিক জীবনযাত্রা। যারা বলে যে তেল পর্যাপ্ত আছে পাম্পে, একটু আসেন, লাইনে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন আমাদের ভোগান্তিটা কি। রাস্তায় জ্যাম, তেল নিতে গেলে জ্যাম, মানে চারিবাড়ি সব দিক থেকেই জ্যাম। তারপরে সিরিয়ালে থাকতেছে, ঘুম নাই, খাওয়া দাওয়া নেই, কোনো কিছু নেই ভাই। পাম্পের সামনে সড়ক জুড়ে ঢেউয়ের মতো ছড়িয়ে আছে যানবাহনের লাইন, আর সেই লাইনেই গত দুদিন ধরে অপেক্ষার প্রহর গুনছেন ওয়েলকাম পরিবহন বাসের হেল্পার রিপন শেখ। কালকে রাত্রের 11টা বাজে আইছি স্যার, এই যে আমার উস্তাদ ঘুমাইতেছে, এখনো তেল পাই নাই। তাও এই পাম্পে একটু তেল ঠিক মতো দিতেছে, সময় লাগতেছে। দেখা যায় একদিন তেল নিতেছি, একদিন পাইতেছি, একদিন আবার সিরিয়াল ধরতেছি, 2 দিন যাইতেছে। 800-900 কিলো রাস্তা আপ ডাউন করে আইসা আবার তেলের লেগে সারাদিন সিরিয়ালে বসে থাকতে হয়। বাসায় যায় ঘুম নাই, কিছু নেই, তেলের লেগে সিরিয়াল। এখন তেল নিয়ে আবার যায় ঘুমাবো কখন, ওই সিস্টেম নাই। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। অন্যদিকে বাইকারদের কষ্ট যেন আরও করুন। 500 টাকার তেলের জন্য সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘ লাইনে। সেই সাথে আছে সিরিয়াল ভঙ্গ, অতিরিক্ত তেল নেওয়া সহ অনিয়মের নানান অভিযোগ। এই তো 9:30 থেকে ওয়েট করতেছি এই গরমের মধ্যে। এতক্ষণে যাও পাম্পের গেটে আসছি, আইসে দেখি সব উল্টা ঢুকছে, এবং ওদিক দিয়ে 100 টাকা দিয়ে তারা হলো ট্যাঙ্কি ভরে নিতেছে, এরকম শোনা যাইতেছে। স্টিল 10টা থেকে এখানে যারা দেখছেন না, কেউ 9টা 10টা এসে আমরা সিরিয়াল ওয়াইজ কিন্তু আসছি, সবারই কিন্তু আমাদের কাজ আছে। তো এরা যারা এই যে উল্টাপাল্টা বাইক দিচ্ছে, এটা কিন্তু মোটেও কাজটা ঠিক করতেছে, এটা কিন্তু দুর্নীতি হয়ে যাচ্ছে। আর কি আমাদের জন্য যতটুকু বাজেট আছে সেটা যদি আমরা পেতাম, আমাদের আসলে এই কষ্টটা গায়ে লাগতো না। দেশে বর্তমান তেল সংকটের মূল কারণ মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা, যার ফলে আমদানিতে বিঘ্ন এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ঝুঁকি। এছাড়াও আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা এই পরিস্থিতিকে যেন আরও জটিল করে তুলেছে। ইরাক আর কুয়েত যখন যুদ্ধ লাগছিল 90-এর দশকে, তখনও তেলের এরকম সমস্যা হয় নাই। আমি ছোটবেলা থেকেই বাইক চালাই। ভোর 5টার দিকে এখানে গাড়ি লাগাইছি, ভোর 5টা থেকে তীব্র গরমের ভিতরে এখন পর্যন্ত আসি। তবে পাম্পে তেল আসছে, তবে তেল পাবো কি পাবো না এটা আমরা এখনো শিওর না। প্রতিদিন গাড়ির চাহিদা বেড়ে যাওয়া সহ একই গাড়ি নিয়ে ড্রাইভাররা প্রতিদিন পাম্পে তেল নিতে আসায় তৈরি হয়েছে এমন সংকট, এমনটা দাবি করছেন পাম্পে কর্মরতরা। অনেক সময় একজন ডাবল নেয়, একজন 2বার 3বার আবার তেল দিছে, নামাই থুই হয় পরে, তেল বাসায় থুই হয় পরে। অল্প তেল দেয়, তো ওই জন্য মানে সংকট অনুযায়ী আমরা তেল দিতে পারছি না। ডিপুর তেল অল্প দিতে আছে। কিছু ড্রাইভারদেরকে আমি দেখছি, চিহ্নিত করার চেষ্টা করছি, যাদেরকে চিনি তাদেরকে ফিরিয়ে দেয়। যাদেরকে আমি একদিন আগে তেল দিছি 40 লিটার বা 20 লিটার, সে যদি পরের দিন আসে তাকে তেল না দিয়ে আমি আরেকটা প্রয়োজন যার আছে তাকে দেওয়ার চেষ্টা করি। দীর্ঘ অপেক্ষার পর যখন তেল মিলছে, তখন অনেকের মুখেই ফুটছে স্বস্তির হাসি। সামনে গিয়ে যখন এই পাম্পের নজলটা আমার এই ট্যাঙ্কির মধ্যে পড়বে, তখন যে কি একটা ভালো লাগে, যত রোদই হোক না কেন। 18 ঘন্টা পর তেলটা পাইলাম, এটা বড় সড়ো একটা যুদ্ধ জয় করে তেলটা পাইলাম। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।